যশোরে যাচ্ছি এবং এখান থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। হ্যাঁ, সো দেখি আজকের ভিডিওটা কেমন হয়। সো লেটস এনজয় দিস ভিডিও। সো শুরুতেই মেহেরপুর থেকে বাসে উঠে পড়লাম চুয়াডাঙ্গার উদ্দেশ্যে এবং আমার সফর সঙ্গী ছিল সবুজ এবং আরও অনেকে আছে যারা আমাদের সাথে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হবে এবং অবশেষে চুয়াডাঙ্গায় নেমে আমরা একটা অটো নিয়ে ফেললাম এবং তারপরে চলে আসলাম রেল স্টেশনে। এবং রেল স্টেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ আমি একজন প্রকৃতিপ্রেমী মানুষ এবং রেল স্টেশনের চারিপাশে গাছপালা ছিল, এগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং এই যে অবশেষে আমাদের ট্রেন চলে আসলো এবং এরপরে ট্রেনে এন্ট্রি করার পালা। সো করে ফেলেছি এবং এখানে রকিবুল ইসলাম, বেলাল হাসান, সবুজ ভাইয়া নাম বলেন। নাম মাসুদ রানা। এই অনি সাহেব, আপনার নাম কি? পরিচয় পর্ব ছিল এবং পরিচয় পর্ব শেষ করে আমি ট্রেনের বাইরের দৃশ্যটা একটু উপভোগ করার চেষ্টা করছি। তো একটু মেঘ ছিল আকাশে এবং বেশ দারুণ লেগেছে আমার কাছে দৃশ্যগুলো। সো ভাবলাম আপনাদেরও একটু দেখাই। তো এই দৃশ্য দেখতে দেখতে আনমনে কখন যেন হারিয়ে গেলাম প্রকৃতির মাঝে। আসলে এত গাছপালা ছিল। সো এই সিনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আকাশটা একটু লালচে বর্ণ ধারণ করেছে এবং এর মধ্যে আমরা কখন যে চলে আসলাম আমাদের গন্তব্যে যশোরে, এবং যশোর থেকে স্টেশন থেকে আমরা একটা অটো নিয়ে চলে আসলাম আমাদের হোটেল ম্যাকবায়ে এবং এর অপোজিটে ছিল আমাদের ভিভোর ফ্ল্যাগশিপ স্টোর। এবং তারপরেই একটু সবুজের সিনটা দেখি। ভাই রে ভাই, জীবনের প্রথম লিফটে উঠলাম। উঠছি যাচ্ছি ভাই, এ কেমন কেমন করছি রে মা, নড়ছি। ইমার্জেন্সিতে চাপ দেবো নাকি ভাড়া? না 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 মা। এরপরে লিফটে থেকে নেমে আমাদের হাতের বাম দিকে ছিল রিসিপশন এবং এটা হচ্ছে আমাদের রুম। এবং সবুজ বেশ দারুণ মজা করে, আমার ছোট ভাই খুব অসাধারণ একজন ভালো ছেলে সে। এবং এই হচ্ছে আমাদের রুমটা এবং জার্নি করার পর এই হচ্ছে আমাদের অবস্থা। এবং এটা ছিল আসলে ওয়াশরুম। খুব ক্লাসি কিছু বলবো না, বাট অ্যাভারেজ একটা হোটেলে আমরা ছিলাম। তো তারপরে ভাবলাম যে আমরা একটু আমাদের শোরুমটাকে দেখে আসি। তো ফ্ল্যাগশিপ স্টোর যেহেতু ফ্ল্যাগশিপ, সো অবশ্যই প্রিমিয়ামনেস থাকতেই হবে। সো ভিতরটা আসলে খুবই চমৎকার এবং এই শোরুমে আপনার ডেইলি 10 থেকে 15 পিস করে ভিভো সেল হয় এবং একই ছাদের নিচে আবার এখানে কাস্টমার কেয়ারও রয়েছে। সো আমাদের একটা ফোনেরও সমস্যা ছিল, ওটাও আমরা দেখানোর চেষ্টা করছিলাম। এবং তারপরে আমার এই জিনিসটা ভালো লেগেছে, X200 Proটা ঘুরছিল এবং এখানে কিছু আমরা আর্টিফিশিয়াল গাছ দেখতে পেয়েছি, এটা শোরুমের মধ্যে ছিল। সো সব মিলে খুব সুন্দর। তো তারপরে ভাবলাম কিছু ফটো সেশন করা যাক। তো এই যে আমাদের টোটাল টিম, আমরা ফটো সেশন করার পরে রাতের খাবারের জন্য চলে আসলাম কাচ্চি ভাইতে। সো এখানে মিথুন বস ছিলেন, এখানে আমাদের কলিগরা আছে। সো এবার আমাদের কাচ্চি ট্রাই করতে হবে। তো এই হচ্ছে আমাদের কাচ্চি চলে এসেছে। তো কাচ্চিটা খাচ্ছিলাম। তো আসলে কাচ্চি ভাইয়ের কাচ্চি এখানে ব্যাড কমপ্লিমেন্টের কিছু নাই। এখানে আসলে কোনো বাজে কিছু বলাও যাবে না, কারণ কাচ্চি ভাইয়ের কাচ্চি মানে অসাধারণ। সো তারপরেই চলে আসলাম রুমে। তারপরে রাতের ঘুম থেকে উঠে সকালে গুড মর্নিং যশোর, ডে 2। আজকে আমাদের ট্রেনিং সেশন। সো আজকের অল ডে অ্যাক্টিভিটিটা আমরা যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব। সো সঙ্গেই থাকুন। এবং তারপরেই রেডি হয়ে নিলাম, কারণ আজকে আমাদের ট্রেনিং ডে ছিল। এই হচ্ছে আমার আউটফিট। এবং তারপরে আমরা লিফটে করে নিচে নেমে অটো নিয়ে চলে আসলাম আমাদের ট্রেনিং গ্রাউন্ড বিকে সিটি হোটেল অ্যান্ড রিসোর্টে। এবং এটাও একটা অসাধারণ জায়গা ছিল আসলে। ফর দ্য ফার্স্ট টাইম আমার বিকে সিটিতে আসা হয়েছে এবং আসলে গেটের ডেকোরেশনটা খুবই চমৎকার। এবং তারপরেই আমাদের এই যে ট্রেনিংয়ের যে রাস্তা, সেটা আমাদের ভিভোর কিছু প্ল্যাকার্ড সাজানো আছে এবং ট্রেনিং রুমে ঢুকে পড়লাম আমরা। এবং এই হচ্ছে ট্রেনিং রুমের ভিতরের দৃশ্য। সো এরপরে ট্রেনিংয়ের ব্রেক এবং ব্রেকের পরেই আমরা একটু টোটাল ভিউটা দেখার চেষ্টা করছি। ভিতরটা কত পরিপাটি সাজানো গোছানো, খুব চমৎকার লেগেছে। সো ভাবলাম কয়েকটা ছবি তুলি। তো তারই প্রেক্ষিতে 2টা ফটো সেশন করলাম। এবং এরপরে এখানে পুলে আমাদের ছেলেপিলে গোসল করছিল এবং তারপরেই
আমরা চলে আসলাম খাওয়ার জন্য। দুপুরের যেহেতু খাওয়াটা এখনও করা হয়নি, তাই আমরা লাঞ্চ করার জন্য চলে আসছি। এবং এই হচ্ছে আমাদের সবাই মিলে লাঞ্চ করার জন্য প্রিপারেশন নিচ্ছি, এবং তারপরে আমাদের খাবার চলে আসলো। তো এখানেও খাবারের মানটা আসলে অন অ্যাভারেজ। তো দুপুরের খাওয়ার পরে আমাদের পরবর্তী ট্রেনিং সেশন এবং তারপরে ট্রেনিং শেষ। এবং ট্রেনিং শেষ করার পরে লাস্ট শটটা আমরা ওখানেই নিয়েছি, এবং এরপরে অটো ধরে আমরা চলে আসলাম রেল স্টেশনের কাছে, এবং এখান থেকে আমাদের রাতের ডিনারটা শেষ করতে হবে। সো রাতের বেলা যেহেতু একটু লাইট খাবার খেতে হবে, জার্নি করতে হবে, আমি 2টা রুটি নিয়েছি। এখানে ডিম ভাজি ছিল আর এখানে সবজি আছে। আর তারপরে আমরা 3 জন ট্রেনের জন্য অপেক্ষা করছি, এবং অবশেষে ট্রেন চলে আসছে এবং আমরা ট্রেনের মধ্যে উঠে পড়লাম। এবং রাতের ট্রেন জার্নিটা আসলেই অসাধারণ, খুব ভালো লেগেছে। এবং আমার কাছে আসলে খুব দ্রুতই রাস্তাটা শেষ হয়ে গিয়েছে রাতের বেলায়। তো এই যে আমাদের ট্রেন স্টেশনে নামিয়ে দিয়ে চলে গেল। রাত বাজে এখন ঘড়িতে 1:20। এখনও অলমোস্ট দাঁড়িয়ে চুয়াডাঙ্গা মাথাভাঙা সেতুর কাছে। তো গাড়ির জন্য অপেক্ষা করছি অনেকক্ষণ ধরে, প্রায় অলমোস্ট 1 ঘন্টা। এখন দেখা যাক কতক্ষণ সময় লাগে গাড়ির আসতে। তো এই হচ্ছে আমাদের চাকরি লাইফ পৃথিবীতে। আমার কাছে মানে এই মুহূর্তে মনে হচ্ছে যে আসলে বাপের হোটেলের উপরে শান্তি আর কোনো কিছুতেই নাই, যেটা আপনি যে সেক্টরে যান। তো তারপরে বাস পেয়েছি এবং বাসে করে চলে যাচ্ছি মেহেরপুরের উদ্দেশ্যে। 2:23 বাজে অলরেডি। এখন মেহেরপুর এসে পৌঁছাইলাম। এখন দেখা যাক এখান থেকে আবার কখন গাড়ি পাই এবং তারপরে কয়টার দিকে বাড়ি পৌঁছাই। এবং মেহেরপুর থেকে আবারও বাসে উঠেছি, এবং তারপরেই আমরা চলে আসলাম আমাদের নিজ গ্রাম মোনাখালী। এখন বাজে রাতের 2:43। এখন আমি আমার মোনাখালী নিজ গ্রামে নামলাম। সো এই হচ্ছে আমার এখনকার আপডেট। একা একাই হাঁটছি, কেউ নাই রাতে। সো এই হচ্ছে জব লাইফ। আবার এখন 2:44 বেজে গিয়েছে অলরেডি। এখন যে ঘুম, আবার সকালে উঠে ডিউটি। এই হচ্ছে ডিউটি লাইফ। সো আজকের টোটাল ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সো ততক্ষণ সবার সুস্থতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।